আসসালামু আলাইকুম। পাগলা মসজিদের ফান্ড থেকে বন্যার্তদের অনুদানের সিদ্ধান্ত হয়নি। আপনারা অনলাইনে যে খবরটি দেখতেছেন যে পাগলা মসজিদ থেকে এত কোটি টাকা দান করা হয়েছে বন্যার্তদের জন্য, এটি আসলে একটি গুজব। এটি জানাচ্ছি আমি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের বরাত দিয়ে। কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দান বাক্সে পাওয়া টাকা বন্যা দুর্গতদের জন্য ত্রাণের জন্য দেওয়ার খবরটি গুজব। মসজিদ পরিচালনা কমিটি এমন সিদ্ধান্ত নেয়নি। উজানের ভারত থেকে নেমে আসা ঢল ও অতিবৃষ্টিতে বর্তমানে ফেনী, নোয়াখালী, উজানের ভারত থেকে নেমে আসা এই কথাটা আমার ব্যাপক আপত্তি আছে, কারণ ভারত ওখানে পানি ছেড়ে দিয়েছে। খবরটি এর হবে এরকম, ভাসুরের নাম মুখে নিতে নেই, সেরকম করে উজান থেকে ভারত থেকে নেমে আসা ঢল নো, ভারত ছেড়ে দিয়েছে আমাদের পরিকল্পনা মোতাবেক তারা ছেড়েছে, এটি আমাদেরকে বন্যা দিয়ে ভাসানোর জন্য। নোয়াখালী, কুমিল্লা সহ দেশের অন্তত 12 জেলায় স্মরণকালের ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এ অবস্থায় গত দুদিন ধরে ফেসবুকে শত শত পোস্টে অনেকে পাগলা মসজিদের দান বাক্সে সবশেষ পাওয়া টাকা বন্যার্তদের দান করার জন্য লিখছেন। এরই মধ্যে আবার ফেসবুকের বিভিন্ন পোস্টে লিখতে শুরু হয় মসজিদের দান বাক্সের অর্থ বন্যার্তদের মধ্যে অনুদান হিসেবে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে, কিন্তু এটি আসলে একটি গুজব, ভুয়া খবর। মসজিদ পরিচালনা কমিটির প্রশাসনিক কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা শওকত উদ্দিন ভূঁইয়া বলেন, পাগলা মসজিদের ফান্ড থেকে বন্যা কবলিতদের মধ্যে অনুদান দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে যা ছড়িয়েছে সেটি গুজব। মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল কালাম আজাদ বলেন, পাগলা মসজিদ পরিচালনার জন্য 30 সদস্য বিশিষ্ট একটি কমিটি রয়েছে। সবশেষ মসজিদের দান বাক্স থেকে টাকা পাওয়ার পর কমিটির কোনো সভা হয়নি, আর দেশের বর্তমান পরিস্থিতিতে সভার কোনো সুযোগ নেই। কাজেই কমিটির সভায় বন্যার্তদের জন্য মসজিদের টাকা অনুদান দেওয়ার বিষয়টি সত্য নয়। জেলা প্রশাসক আরো বলেন, মসজিদটির জায়গায় পাগলা মসজিদ ইসলামিক কমপ্লেক্স নামে আন্তর্জাতিক মানের দৃষ্টিনন্দন ইসলামিক কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। দ্রুতই এর কাজ শুরু হবে। এটি নির্মাণে প্রাথমিক ব্যয় ধরা হয়েছে 125 কোটি টাকা। পাগলা মসজিদে আসলে যেভাবে টাকা পাওয়া যায় দান বাক্সে, তাতে মসজিদ কমপ্লেক্স করতে খুব বেশি বেগ পেতে হবে না প্রশাসনকে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য, এবং এই ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদেরকে জানিয়ে দিন একটি গুজব আমরা ছড়াচ্ছি কিন্তু মনের অজান্তেই, আবেগের বশবর্তী হয়ে। তো আবেগের বশবর্তী হয়ে না কাজ করে বিবেক দিয়ে কাজ করি। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিতে পারেন।